হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি ইরর হওয়া উইন্ডোজ কিভাবে রিকভারি করব, কিভাবে ফিক্সড করব। তো এখানে দুটি অপশন আসবে, সি অ্যাডভান্স রিপেয়ার অপশন আর একটি হলো রিস্টার্ট মাই পিসি। এখানে আমরা সি অ্যাডভান্স রিপেয়ার অপশনে ক্লিক করব। প্রথমে আমরা এই যে সি অ্যাডভান্স রিপেয়ার অপশনে ক্লিক করব, তারপরে নিচে যে 3 নাম্বারটা আছে ট্রাবল শুটিংয়ে ক্লিক করব, তারপরে নিচে 2 নাম্বার যেটা আছে অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করব। এখানে পরে কমান্ড প্রম্পটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাডমিন আসবে, এখানে অ্যাডমিন দেখাবে। যদি এখানে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিব, আর যদি পাসওয়ার্ড যাদের দেওয়া নাই তাহলে এমনিতেই ক্লিক করলেই ওপেন হয়ে যাবে উইন্ডোজটা। তো এখানে আমারটা পাসওয়ার্ড দেওয়া আছে, সে কারণে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি টাইপ করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এখন এই যে একটি কমান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড প্রম্পট আসছে, এখানে প্রোগ্রামিং করতে হবে। এখানে প্রোগ্রামটা টাইপ করে আমাদেরকে ম্যানুয়ালিভাবে রিকভারি করতে হবে। তো এখানে আমি নোটপ্যাড টাইপ করব, NOTEPAD টাইপ করার পরে এই যে ইন্টার দিলে এটা চলে আসবে, নোটপ্যাড চলে আসবে। এখানে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে যাওয়ার পরে আমি আমার উইন্ডোজ ড্রাইভটি খুঁজব, আমার কোন ড্রাইভে উইন্ডোজটি আছে আমি ওইটি সিলেক্ট করব। তো এখানে আমার এইচ ড্রাইভটিতে উইন্ডোজটি আছে, সেই কারণে আমাকে এখানে এইচ ড্রাইভটি দেখে নিব এইচ ড্রাইভে উইন্ডোজটি আছে কিনা। তো চলুন, এই যে এরপরে উইন্ডোজে গিয়ে দেখলাম যে এইচ ড্রাইভে উইন্ডোজটি আছে। এখন আমি এটাকে পুরোটি ব্যাকে গিয়ে ক্লোজ করে দিব। এটা ব্যাকে চলে যাব, পুরোটি ক্লোজ করে দিয়ে আমি এখানে এইচ ড্রাইভটি লিখব। ড্রাইভের নাম দিয়ে ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দিয়ে আবার ড্রাইভের নাম দিয়ে এখন এখানে আমি টাইপ করব BOOT স্পেস দিয়ে > দিয়ে ফিক্স বুট মানে FIXBOOT দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আবার আসলো, আবার এখানে আমি টাইপ করব bootset স্পেস NT60SYS স্পেস দিয়ে SYS BOOTSECT স্পেস দিয়ে NT60 দিয়ে স্পেস দিয়ে SYS দিয়ে ইন্টার দিয়ে এটা আসলো। এটা আসার পর আবার টাইপ করব BOOTREC স্পেস FIXBOOT মানে আগেরটার মতোই। তো তারপর ইন্টার দিয়ে আবার এখানে আমরা অন্য আরেকটি এবার টাইপ করব, সেটি হলো BOOTREC স্পেস দিয়ে দিয়ে FIXFIXMBR দিয়ে ইন্টার দিয়ে আবার আরেকটা আসবে। এখন আবার টাইপ করতে হবে BOOTREC স্পেস REB মানে রিবিল্ড BCD দিয়ে ইন্টার দিয়ে দিতে হবে। আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সব কিছু। তো ইন্টার দেওয়ার পরে আবার এখানে আসলো, এখানে কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে স্ক্যান হবে, এখানে চেকিং হবে, চেকিং হওয়ার পরে স্ক্যান আসবে। স্ক্যান হওয়ার পরে এখানে আবার আমরা টাইপ করব BOOTREC স্পেস স্ক্যানস মানে SCANOS। তারপর ইন্টার দেওয়ার পরে পুরোপুরিভাবে আমাদের সাকসেসফুলি আসবে, দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। তারপরে আবার এখানে ইন্টার দেওয়ার পরে তারপরে এখানে আমরা আবার SFC স্পেস স্ক্যানো মানে SCANOW দিয়ে ইন্টার দিয়ে দিতে হবে। তারপরে আমাদের ড্রাইভগুলো স্ক্যানিং শুরু হবে। তো এখানে পার্সেন্টেজ হলে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, যে 11% 12% এরকম করতে 100% হবে। 100% হওয়ার পরে প্রসেসটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন 52% 54%। তো এরকম করতে 100% কমপ্লিট হবে। 100% কমপ্লিট হওয়ার পরে পরের অপশনে আসবে, এই যে 100% হয়ে গেছে। তো এন্টার হওয়ার পরে আবার এখানে আমাদেরকে টাইপ করতে হবে CHKDSK দিয়ে ইন্টার দিয়ে দিতে হবে। ইন্টার দেওয়ার পরে আবার এখানে ড্রাইভগুলো চেকিং হবে। চেক হওয়ার পরে পুরোপুরি চেক হওয়ার পরে আমাদেরকে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে হবে, আবার টাইপ করতে হবে এক্সিট
সব কমপ্লিট হওয়ার পরে এখানে এক্সিট দিয়ে এটা ক্লোজ করে দিতে হবে, EXIT দিয়ে এক্সিট করে দিয়ে ক্লোজ করে, তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপরে চুজ অ্যান অপশনে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে আমার উইন্ডোজটি ফুলফিলভাবে ওপেন হবে। যে দেখতে পাচ্ছেন উইন্ডোজটি ওপেন হচ্ছে। এরর ফিক্স হয়ে ওপেন হচ্ছে। সব কিছু আবার স্টোরেজ হচ্ছে, স্ক্যানিং হচ্ছে, সার্চিং হচ্ছে, সব কিছু হয়ে এই যে উইন্ডোজটি ফুলফিলভাবে ওপেন হলো। এখন এখানে পাসওয়ার্ড দিয়ে আমার উইন্ডোজটি ওপেন হয়ে গেল। পাসওয়ার্ড দিয়ে আমাকে এখন অফার অ্যাড করতে হবে। এই যে দেখুন এখন সব কিছু ওকে হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নাই। তো এখানে রিফ্রেশ করে নিলাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট